নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী গাড়ি আক্রান্ত হলো, কনভয় আক্রান্ত হলো, 50 জনের ওপর বিধায়ক আক্রান্ত হলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরে তারা গিয়েছিলেন একটি মন্দির জিহাদিরা ভেঙেছে তার প্রতিবাদ সভায়। পুলিশের আগাম অনুমতি নিয়ে, পুলিশের কাছ থেকে সমস্ত এরিয়ার লিখিত অনুমতি নেওয়ার পরও সেই কনভয় আক্রান্ত হলো। কেন হলো? কিসের জন্য হলো? পুলিশ কি করছিল? পুলিশের এসপি পলাশচন্দ্র ঢালি তিনি কি করছিলেন? রাজীব কুমার তিনি কি করছেন? অপোজিশন লিডার, জেড ক্যাটাগরি সিকিউরিটি পাওয়া একজন মানুষ সেখানে যাচ্ছেন। এতজন 50 জন নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি তাঁরা যাচ্ছেন প্রতিবাদ সভায় এবং পুলিশের অনুমতি নিয়ে। তারপরও সেই কনভয় কিভাবে আক্রান্ত হচ্ছে? আমার প্রশ্নটা এখানেই, এবং এই প্রশ্নটা নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ধরুন কোনো জায়গায় যাচ্ছেন, সেই কনভয় যদি আক্রান্ত হয়, তার গাড়িতে যদি লাঠি পড়ে, ঈশ্বর করুন সেটা যেন না হয়, কিন্তু যদি হয়, পুলিশের ব্যবস্থা কি থাকবে? কতজন পুলিশ অফিসারের চাকরি যাবে? কতজন পুলিশ অফিসার কম্পালসারি ওয়েটিংয়ে যাবেন? একটু ভালো করে ভেবে দেখুন। অপোজিশন লিডার সরকারের পুলিশের অনুমতি নিয়ে বারুইপুরে সভা করতে যাচ্ছেন, আর তারপর তার গাড়িতে 9 করে 20 বার মোটা বাঁশ, মোটা লাঠির দ্বারা আক্রান্ত হলো। আমরা দেখলাম সেই দৃশ্য দেখে শিহরিত হলাম। আমার প্রশ্নটা এখানেই, এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যখন শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান তার 1 ঘন্টা আগে তৃণমূল কংগ্রেসকে ওখানে অনুষ্ঠান করতে অনুমতি দেওয়া হয়েছিল। ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন ফুরফুরা শরীফে, সেই ফুরফুরা শরীফে ঠিক 1 ঘন্টা আগে বিরোধী দলকে সভা করতে দেওয়া হবে? বা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো জায়গা পশ্চিমবঙ্গের সভা করতে যান, তার 1 ঘন্টা আগে বিরোধী দলকে, অপোজিশন টিমকে কখনো কোনো সভা করতে এই রাজ্যের পুলিশ, রাজীব কুমারের পুলিশ দেবে? পলাশচন্দ্র ঢালিরা দেবে? এক্ষেত্রে দেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছিল, এবং তারা স্বাভাবিকভাবে সেই লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছিল, রোহিঙ্গাদের নামিয়ে দিয়েছিল। সে দৃশ্য আমরা, সে ভিডিও আমরা দেখলাম, আর আমরা ভাবছিলাম একটা কথা, যে কবে শেষ হবে এই নৈরাজ্যের রাজত্ব। আর যদি শুভেন্দু অধিকারীর কিছু হয়ে যেত, কে দায়িত্ব নিত? রাজীব কুমার দায়িত্ব নিতেন? পলাশচন্দ্র ঢালি দায়িত্ব নিতেন? পলাশচন্দ্র ঢালিকে চিনি, বারুইপুরে এসপি, কথাবার্তা হাবভাব নাবালক এসপির মতো, কিন্তু খুব ট্রাস্টেড। 3 বন্দ্যোপাধ্যায়ের খুব ট্রাস্টেড, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের খুব ট্রাস্টেড একজন এসপি বসে আছেন বারুইপুরে। কথাবার্তার মধ্যে বোঝা যায় যে তিনি কতটা অনুরক্ত, কতটা অনুরাগী বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। সেই মানুষটি কাদের সিভিক ভলেন্টিয়ারদের দাঁড় করিয়ে দিয়েছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তার আক্রমণ কর্মসূচি পালন করলো, বিরোধী দলনেতার গাড়িতে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে মারল, পুলিশ দাঁড়িয়ে দেখলো, একজনও গ্রেফতার হয়েছেন। আমি আজকে প্রশ্নটা করছি, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি এটা হয়, কি করবেন পুলিশের ডিজি সাহেব রাজীব কুমার? আমি আপনাকে বলছি, রাজীব কুমার আপনাকে বলছি, আপনার রাজত্বে এই বাংলায় যখন অপোজিশন লিডারের কনভয় আক্রান্ত হচ্ছে, আপনার কোনো নৈতিক দায়িত্ব নেই? পলাশ ঢালিকে শোকজ করা উচিত না? নাকি আপনার ইশারায়, নবান্নের ওই ভদ্রমহিলার ইশারায় এবং ক্যামাক স্ট্রিটের ওই তোলাবাজ ভাইপোর ইশারায় শেষ পর্যন্ত এই ঘটনাটা, দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো গতকাল? দুর্ভাগ্য কি জানেন? পুলিশ, এসডিও সমস্ত কিছুর অনুমতি নেওয়া, কোথা থেকে মিছিল শুরু হবে, কোথায় মিছিল শেষ হবে, কোথায় সভা হবে, কী হবে, কতক্ষণের জন্য হবে, সমস্ত কিছু লিখিতভাবে ছিল। তারপরেও এই ঘটনাটা ঘটল। আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি, প্রশ্ন রাখলাম রাজীব কুমারের উদ্দেশ্যে, প্রশ্ন রাখলাম অবশ্য একজন নাবালক এসপির কাছে। আর কী প্রশ্ন রাখবো? তার কথাবার্তা হবে ভাবে তাকে কখনো কোনো দিন আমার সিরিয়াস মনে হয়নি, কিন্তু হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন অপোজিশন লিডারকে আক্রমণ করতে হবে। কেন তিনি বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের এলাকায় জিহাদিদের দ্বারা ভাঙা মন্দিরের ব্যাপারে প্রতিবাদ করতে, প্রতিবাদ সভায় তিনি কেন যাবেন? তাই না? আর অন্যদিকে দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে কিছু প্রশ্ন আজকে সরাসরি এই প্রতিবেদনে রাখবো। আজকে যদি শুভেন্দু অধিকারী কিছু হয়ে যেত, দায়িত্বটা আপনারা নিতেন? আমি বলছি রাজীব কুমাররা নিতেন না, কিন্তু যদি শুভেন্দু অধিকারী খুন হয়ে যেতে পারতেন, কথাটা বলতে যন্ত্রণা লাগছে, কষ্ট লাগছে, কিন্তু যেভাবে 20টা বাঁশ, মোটা লাঠি যদি একটা গাড়ির ওপরে আক্রমণে আসে, তার চিহ্ন পর্যন্ত পাওয়া গেছে, আজকে তার দায়িত্বটা কে নিত? রাজ্য সরকার তো নিত না, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক নিত। এই প্রশ্নটা আজকে করছি কেন জানেন? আমি একটা তারিখ বলবো, 10ই ডিসেম্বর 2020। 10ই ডিসেম্বর 2020 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা, সেখানে কনভয় আক্রান্ত হয়েছিল জেপি নাড্ডার, জগৎ প্রকাশ নাড্ডা, যিনি কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার কনভয় আক্রান্ত হয়েছে। এবং সেই আক্রান্ত হওয়ার পর, তারিখটা আমার মনে আছে, 10ই ডিসেম্বর 2020,
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 3 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল। একজনের নাম ভোলানাথ পান্ডে, তিনি ডায়মন্ড হারবারের এসপি ছিলেন, প্রবীণ ত্রিপাঠী ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ এবং রাজীব মিশ্র এডিজি সাউথ বেঙ্গল। 3 জন পুলিশ অফিসারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশের ব্যবস্থাও করা হয়েছিল। কি হয়েছে সেই ব্যবস্থার? আমি কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করছি, গতকাল যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা ঘটতো না যদি এ রাজ্যের তথাকথিত পুলিশের বড় কর্তারা সঠিক সময়ে শাস্তিগুলো পেত। জেপি নাড্ডার গাড়ি আক্রান্ত হওয়ার পর, যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীও কেন্দ্রীয় সরকারের, যিনি সাংসদও, সেই মানুষটির গাড়ি আক্রান্ত হওয়ার পর 3 জন পুলিশ অফিসারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্ভবত হোমগার্ড ডিপার্টমেন্ট থেকে ডেকে পাঠানো হয়েছিল। ভোলানাথ পান্ডে এসপি ডায়মন্ড হারবার, প্রবীণ ত্রিপাঠী ডিআইজি তৎকালীন প্রেসিডেন্সি রেঞ্জের এবং রাজীব মিশ্র এডিজি সাউথ বেঙ্গলের 3 জনকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা সংবাদপত্রে সেই রিপোর্ট পেয়েছিলাম, ইলেকট্রনিক্স মাধ্যমে সেই ঘটনা জেনেছিলাম এবং বিশ্বাস রেখেছিলাম একটা কিছু হবে, কিন্তু কিচ্ছু হয়নি, আজ পর্যন্ত কিছু হয়নি। এরা তো বুঝে গেছেন যে উই ক্যান ডু এনি রং, আমরা যা কিছু করতে পারি। শুভেন্দু অধিকারী গাড়ি আক্রান্তর জন্য কোনো পুলিশ অফিসারের শাস্তি হবে না, কেন হবে না? রাজ্য সরকার তো চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে অপোজিশন লিডারকে একটা শিক্ষা দিই। মেরেও ফেলতে পারতেন, খুনও করে ফেলতে পারতেন। কে দায়িত্ব নিত? এই প্রশ্নটা নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করছি এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারকেও জিজ্ঞেস করছি, সেদিন যদি জেপি নাড্ডার গাড়ি কনভয় আক্রান্ত হওয়ার পর যে 3 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল তার শাস্তির ব্যবস্থা আজও হয়নি কেন? যদি হতো, আজকে এই ঘটনাটা ঘটানোর আগে এই পলাশচন্দ্র ঢালি থেকে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে রাজীব কুমাররা কিন্তু সমঝে যেতেন, সমঝান। আমি আরও একটা ঘটনার কথা বলি, আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য আইপিএস নন, তিনি আইএস। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কলাইকুণ্ডা বিমানবন্দরে প্রকাশ্যে অসম্মানিত করেছিলেন। তারিখটা ছিল 28শে মে 2021। 28শে মে 2021 কলাইকুণ্ডা বিমানবন্দরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেরিয়ে চলে এসেছিলেন। অসম্মানিত বোধ করে শেষ পর্যন্ত সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আশিস কুমার সিং, সেই চিঠিটা আমার কাছে এখনো আছে, ডেকে পাঠানো হয়েছিল। আলাপন বন্দ্যোপাধ্যায়কে লেখা হয়েছিল, নাও দেয়ারফর শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইজ হিয়ার বাই কল্ড আপন টু এক্সপ্লেন ইন রাইটিং টু দিস মিনিস্ট্রি উইদিন আ পিরিয়ড অফ 3 days as to why action should not be taken against him under section 51 of the Disaster Management Act 2005 for the aforesaid violation under the Disaster Management Act 2005. সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিয়েছে? প্রশ্নটা থাকলো, আমার প্রশ্নটা করছি, যাদের উত্তর দেওয়ার তাদের উত্তরটা দিতে হবে। সেদিন যদি আলাপন বন্দ্যোপাধ্যায়কে সমঝে দেওয়া যেত, যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। আমি বলছি আমার কথা নয়, আমি এটা আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আশিস কুমার সিং লিখেছিলেন। 28শে মে 2021 ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসম্মানিত করার কারণে শেষ পর্যন্ত সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হয়েছে জানতে চাইছে বাংলার মানুষ। তাঁদের কাছে যারাও সাক্ষী থেকেছেন গতকাল শুভেন্দু অধিকারীর ওপরে এই আক্রমণের। প্রশ্নটা করার দিন আজকে আমি প্রশ্নটা করছি। সেই আলাপন বন্দ্যোপাধ্যায় এখন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য পরামর্শদাতা, সেই আলাপন বন্দ্যোপাধ্যায় এনকেডি চেয়ারম্যান, নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান, সেই আলাপন বন্দ্যোপাধ্যায় হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হয়ে বসে আছেন। কি ব্যবস্থা নিয়েছেন কেন্দ্রীয় সরকার বলুন? আমি আজকে এই প্রশ্নটা করছি। অভয়া হত্যাকাণ্ডে বিনীত গোয়েল এভিডেন্স ট্যাম্পার করেছেন, অল্টার করেছেন, সারা পৃথিবীর মানুষ জানেন, সবাই জানেন। তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা ঘুষ দিতে গিয়েছেন অভয়ার বাবাকে। ইন্দিরা মুখোপাধ্যায় ফলস ফেক প্রেস কনফারেন্স করেছিলেন, ফিঙ্গারপ্রিন্টে বিশেষজ্ঞ হিসেবে অভিজ্ঞকে দেখিয়ে দিয়েছেন, ফেক ফলস ছবি দেখিয়ে প্রেস কনফারেন্স করেছেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে, অভিষেক গুপ্তার বিরুদ্ধে, ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে? সিবিআই এর তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন? আমি বলছি রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপির কোনো নেতা যদি সামনে থাকেন, এই প্রতিবেদন শোনেন, দয়া করে একটু জবাবটা বাংলার মানুষকে প্রেস কনফারেন্স করে দিন না। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, ভোলানাথ পান্ডে, প্রবীণ ত্রিপাঠী, রাজীব মিশ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তারা তো বুঝে গেছেন যে কেন্দ্রীয় সরকার কিছু করবে না, তাই পলাশচন্দ্র ঢালিরা এই অসভ্যতাটা করাতে পারেন, রাজীব কুমাররা এই অসভ্যতাটা বারুইপুরে করাতে পারেন। আন্ডার দেয়ার অ্যাপ্রুভাল অ্যান্ড কনসেন্ট গতকাল ঘটনাটা ঘটেছে। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারীর যদি কিছু হয়ে যেত, কে দায়িত্ব নিত? রাজ্য সরকার দায়িত্ব নিত না, কিন্তু কেন্দ্রীয় সরকার দে হ্যাভ টু রিপ্লাই অলসো। আমি তাদের কাছেও প্রশ্নটা রাখছি। আচ্ছা বলুন তো, কয়লা কাণ্ডে ইডির প্রবর্তন ভবনে কতজন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল মনে আছে আপনাদের?
যদি মনে না থাকে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, বাংলার মানুষকে স্মরণ করাচ্ছি। আমি অবশ্য রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপির সমস্ত স্তরের নেতাদের স্মরণ করাচ্ছি যারা বারুইপুরে যেতে ভয় পান। আমি তাদের কাছে স্মরণ করাচ্ছি, 5-7টা নাম বলি। কোটেশ্বর রাও, আইপিএস পুলিশ অফিসার। এস সেলভা মুরাগান, শ্যাম সিং মেদিনীপুর রেঞ্জের ডিআইজি ছিলেন তৎকালীন। রাজীব মিশ্র, আইপিএস অফিসার। সুকেশ জৈন, আইপিএস অফিসার। জ্ঞানমোহন সিং, এডিজি সিআইডি ছিলেন। তথাগত বসু। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 জন পুলিশ অফিসারকে ইডি ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, এভিডেন্স হাতে নিয়ে, সমস্ত তথ্য হাতে নিয়ে তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ব্যাপারে, কয়লা কাণ্ডে যা যা অভিযোগ আছে সমস্ত তথ্য হাতে। মানুষের কি এক্সপেকটেশন ছিল? অন্তত কয়েকজন পুলিশ অফিসার যাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স আছে তাদের শাস্তি হবে, কারুর শাস্তি হয়েছে? আমরা বিস্তৃত হয়ে গেছি, বাঙালি বিস্তৃত হওয়ার জাত, আমরা ভুলে গেছি। আমরা মনেই করতে পারি না ইডি কোনোদিন 7 জন পুলিশ অফিসারকে ডেকেছে। কী ব্যবস্থা হয়েছে বলুন? আমি মন খুলে জিজ্ঞেস করছি, বাঙালি মানুষের এক্সপেকটেশন। পুলিশ অফিসারদের সেদিনকে যদি শাস্তি হতো, এই নাবালক এসপি, আমি বলছি হাবে ভাবে অ্যাটিচিউডে নাবালক, সেই এসপি পলাশচন্দ্র ঢালি, রাজীব কুমাররা এই অসভ্যতা করাতে পারতেন? প্রশ্নটা থাকলো। আমি বলছি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন, আমি তাদের কাছেও সরাসরি প্রশ্নটা করছি, রাগ করবেন না। প্রশ্নগুলো করা দরকার, বাংলার মানুষের প্রশ্ন করে। 7 জন পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়ে ইডি প্রবর্তন ভবনে, আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কেন চার্জশিট দেওয়া হয়নি, কেন শাস্তির ব্যবস্থা হয়নি? আচ্ছা বলুন তো, সিবিআই কজন পুলিশ অফিসারকে কয়লাকাণ্ডে ডেকে পাঠিয়েছিল? এই জ্ঞানমোহন সিং কোটেশ্বর রাওকে ডেকে পাঠিয়েছিল। কোনো ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে? আসলে আইপিএসটা বুঝে গেছেন, আমরা যাই করে থাকি না কেন আমাদের কোনো শাস্তি হবে না। তাই আমরা জেড ক্যাটেগরি সিকিউরিটি পাওয়া একজন বিরোধী দলনেতা আগাম পুলিশের এসডিওর সব কিছু অনুমতি নিয়ে সভা করতে যাচ্ছেন, তারপরও তারা 1 ঘন্টা আগে বিরোধী অন্য রাজনৈতিক দলকে সভা করতে দিচ্ছি। কেন? নবান্নের ওই মহিলা চেয়েছেন, ক্যামাক স্ট্রিটের ওই চিটিং বাজটা চেয়েছে। আর ওদিকে বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা বিমান বন্দ্যোপাধ্যায়, আমি স্পিকার বলি না ওকে, তিনি চেয়েছেন, তাই এটা করালাম। এই এই রাজীব কুমার এবং পলাশচন্দ্র ঢালিরা যা করিয়েছেন গতকাল, আমি প্রশ্নগুলো করব। আমি রাজ্য সরকারের কাছে কিছু এক্সপেক্ট করি না, কিন্তু কেন্দ্রীয় সরকার, শুভেন্দু অধিকারী তো বিজেপির নেতা, তাঁর ব্যাপারে কেন কেন্দ্রীয় সরকার আজকে এইসব আইপিএস আইএএসদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? যদি ব্যবস্থা নিত তারা সমঝে যেতেন, তারা ভয় পেতেন। রাজীব কুমার গতকাল যে প্লট তৈরি হয়েছিল রাজীব বিরোধী দলনেতার গাড়ির ওপর আক্রমণের, সব জানতেন, আগাম জানতেন, প্ল্যান মাফিক বসে বসে করিয়েছেন। পলাশচন্দ্র ঢালিরা বসিয়ে করেছেন এখানে। আর এই সাহস এবং শক্তিটা পেয়েছেন তার কারণ দিনের পর দিন ছাড়পত্র পেয়ে গেছেন। এই রাজীব কুমার, সেই রাজীব কুমার মনে আছে আপনাদের, যার পেছনে সমস্ত অভিব্যানগুলো, তখন অভিব্যান ছিল, সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমে ঘুরেছিল। রাজীব কুমারকে খুঁজছে সিবিআই, হোটেলে খুঁজছে, খাটের তলায় খুঁজছে, বাথরুমে খুঁজছে, করিডোরে খুঁজছে, পেছনে উঠোনে খুঁজছে। কি করেনি রাজীব কুমার? সেই রাজীব কুমার ডেকে পাঠানো হয়েছিল শিলংয়ে, একদিকে কুণাল ঘোষ, একদিকে রাজীব কুমারকে বসিয়ে কথা বলা হয়েছিল। আমি শুনেছিলাম সে রাজীব কুমার কুণাল ঘোষ এক একটা তথ্য দিচ্ছেন, তখন রাজীব কুমার টেবিলের এটা ধরে শেক করছেন, এতটা নার্ভাস হয়ে গেছেন। সেই রাজীব কুমার এখন কোথায়? আমি শুনেছি রাজীব কুমার তো জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, এবং সেই জামিন বিরোধিতা করতে সিবিআই মামলা করেছিল। সম্ভবত 2025-এর 20 জানুয়ারি সেই মামলার শুনানি ছিল। সিবিআইয়ের আইনজীবী অ্যাপিয়ার করেননি। কি আছে রাজীব কুমারের পেছনে? আমি প্রশ্নটা করছি, আপনাদের কাছে করছি, যারা এই পুলিশ অফিসারদের প্রোটেকশন দিয়েছেন। আমি প্রশ্নটা করছি, এক রাজীব কুমার একজন ডিজি হিসেবে বসে আছেন, আবার প্রিন্সিপাল সেক্রেটারি টু দি আইটি, অ্যাডিশনাল প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্টের মণিভাণ্ডারে বসে রয়েছেন। একজন আইপিএস অফিসার কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কি করে একদিকে আইএস একদিকে আইপিএস হয়ে বসে থাকেন? কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার? আমি প্রশ্নটা করছি আপনাদের কাছে। আরও তো সোনায় সোহাগা, এবার রাজীব কুমারের স্ত্রীও ইনফরমেশন কমিশনার হয়ে গেছেন শুনছিলাম গতকাল। প্রশ্নগুলো আমি রাখছি কেন? প্রশ্নগুলো রাখা দরকার। বাংলার মানুষ না, এই প্রশ্নগুলো বাংলার মানুষের মনে আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রতিবেদনটা করলাম। শুভেন্দু অধিকারী যিনি গাটস রাখেন, যিনি ক্ষমতা রাখেন সরাসরি রণাঙ্গনে গিয়ে লড়াইটা করতে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানেন না,
ঠান্ডা ঘরে এসিতে বৈঠকের পর বৈঠক, ঘন্টার পর ঘন্টা বৈঠক, মার্গদর্শন, উত্তরীয় পড়া, বৈঠকের পর বৈঠক, তার রিপোর্ট দিল্লিতে পাঠানো। যারা অভ্যস্ত তারা একটু বারুইপুরে যান না, একটু ওই 20টা লাঠি যেটা শুভেন্দু অধিকারী গাড়ির ওপর পড়েছিল, একটুখানি সেই লাঠির সামনে একটু দাঁড়ান না পিঠটা পেতে, তারপর বুঝবো ক্ষমতা। আজকে অনেক যন্ত্রণা নিয়ে প্রতিবেদন করছি, আমি জানি অনেকের কষ্ট হবে, অনেকের যন্ত্রণা হবে এই কথাগুলো শুনলে, কিন্তু আমি বলছি রণাঙ্গনে স্ট্রিট ফাইটার হিসেবে লড়াইটা করতে শিখুন বিজেপির নেতারা। অপোজিশন লিডারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যতটা নিচে নামার সমস্ত নামতে পারেন। পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি যতটা নিচে নামার নামতে পারেন। যে তৃণমূল নেতা বিমান বন্দ্যোপাধ্যায় যতটা নিচে নামার নামতে পারেন, পলাশচন্দ্র ঢালিরা যতটা নিচে নামার নামতে পারেন, রাজীব কুমাররা যতটা নিচে নামার নামতে পারেন, তাদের কোনো সীমানা নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তাদের তো কিছু দায়বদ্ধতা থাকা উচিত। তাদের নিজেদের রাজনৈতিক দলের নেতা সম্বন্ধে, যিনি রাস্তায় দাঁড়িয়ে 50 জন বিধায়কের প্রাণ কালকে চলে যেতে পারত। ভেবে দেখেছেন একটা যদি বোমা ফুটতো? একবারও ভেবে দেখেছেন? টাচ ইউর হার্ট অ্যান্ড সে, একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, আমরা যে দলটার নেতৃত্ব দিচ্ছি সর্বভারতীয় ক্ষেত্রে, সেই দলটার রাজ্য স্তরের এতগুলো বিধায়ক, তার অপোজিশন লিডার প্রাণ সংশয়ের মুখে থেকে কালকে বারুইপুর থেকে ফিরে এসছেন। আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখেছি, চুপ করে বসে দেখছি। একজন পুলিশ অফিসারেরও শাস্তি হয়নি, একজন আইএস অফিসারেরও শাস্তি হয়নি। জবাবটা আপনাদের কাছে চাইছে বাংলা, দিতে হবেই। ফেরাতে পারবেন না, পিছু হটতে পারবেন না। 2026 নির্বাচন আসছে, যত কাছে আসবে, যত আপনারা কথা বলবেন, ততই প্রশ্নগুলো নিয়ে কেউ না আসুক বাংলা বার্তা আসবে, কথা দিলাম।